তো আজকে একটা অভিজ্ঞতা আমি অনেক অভিজ্ঞতা আছে, প্রচুর ছবির অনেক অভিজ্ঞতা, তো এরকম ছোট ছোট কিছু অভিজ্ঞতা শেয়ার করব। বিক্রম সিংহ আমার জন্য একটা খুব বড় মাপের ছবি, একটা বড় পাওনা ছবি। তার কারণ হচ্ছে যেই বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে দেখে বড় হয়েছি ছোট থেকে। মানে তার প্রত্যেকটা ছবি একসময় হিট 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 থাকতো, ভালো ভালো গান থাকতো। তারপরে যখন বুম্বাদা চেঞ্জ হলেন ফটোগ্রাফ থেকে, তখনও আমরা একটা নতুন বুম্বাদাকে পেলাম। আবার সেই বুম্বাদা হিট দিতে শুরু করলেন, নিজেকে এত ভালো মেনটেন করেন বুম্বাদা এই বয়সেও। তার জন্য হ্যাটস অফ। আমি ওনাকে মানে সবসময় প্রণাম জানাই, যে অসাধারণ একটা মানে নিজেকে মেনটেন করা এই বয়সে, এটা মুখের কথা নয়। যাই হোক, তো প্রথম যখন শুনতে পাই যে আমি বুম্বাদার অপোজিটে একটা ভিলেনের চরিত্র করতে যাচ্ছি বিক্রম সিং নিয়ে, আমি তো ভাবতেও পারিনি। তার থেকেও বড় চ্যালেঞ্জ ছিল যে এর আগে আমি কোনোদিনও এই ধরনের কোনো চরিত্র করিনি। মানে একটা পাগল ছেলের বা একটা সাইকো ছেলের চরিত্র এর আগে আমি কোনোদিনও করিনি। তো আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি চেষ্টা করেছি, অনেকেরই সেটা ওভার অ্যাক্টিং মনে হয়েছে, আমি বোধহয় ওভার অ্যাক্টিং করে ফেলেছি, হতে পারে হয়তো আমার সেটা দোষ, বা আমি হয়তো সবার ইচ্ছে পরিপূর্ণ করতে পারিনি বা সবার আশা সম্পূর্ণ করে উঠতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করব, যদি কোনোদিনও ভবিষ্যতে বম্বেতে সুযোগ পাই, আমি সেটাকে শুধরাবো। যাই হোক, যেখানে বলছিলাম যে একটা সাইকো চরিত্র আমি যখন পাই ওখানে, তো চরিত্রটা পাওয়ার পরে আমার জন্য একটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমি যাতে পুরোপুরি ওই চরিত্রের মধ্যে ঢুকতে পারি, কোনোভাবেও যেন সাউথের ছেলেটাকে নকল না করি, নিজের মতন করি। এই বিষয়গুলো আমার মাথার মধ্যে সবসময় কাজ করছিল। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রথম জীবনে আমি বুম্বাদার সামনে ভিলেন হচ্ছে, মেন ভিলেন। তো এটা আমার জন্য বিরাট বড় একটা চ্যালেঞ্জ ছিল। একটা ছোট্ট ঘটনা আমি শেয়ার করছি। আপনারা প্রত্যেকে যারা বিক্রম সিংহ দেখেছেন বা যারা না দেখে থাকেন, তারা একটু দেখবেন, দেখলে বুঝবেন। একটা সিন আছে আমার শেষ দৃশ্য সেই ছবির, যেখানে আমি ব্যালকনি থেকে বুম্বাদা হাতের গুলিগুলো ফেলে দিচ্ছে, আর আমি সেই গুলিতে পা হড়কে ব্যালকনি থেকে দোতলা থেকে পড়ে যাচ্ছি। পড়ে একটা গাছে পুলিশের যে বেল্টটা আমার গলায় জড়ানো ছিল, সেটা ফাঁসি লেগে আমি মারা যাচ্ছি। তো এটা আমি দেখেছিলাম ওখানে। এবার আমরা যখন এটা শ্যুট করি, এটা করি আমরা হচ্ছে তারাতলা ব্রিজের ওখানে বর্ধমান রাজবাড়ি আছে, সেখানে আমরা শ্যুট করছিলাম। রাতের বেলা শ্যুট হচ্ছিল, অনেক রাত, সারা রাত প্রায় শ্যুট হয়েছে। তো আমার সাথে প্রথম ভালো একটা সম্পর্ক হয় ফাইট মাস্টার রকি রাজেশ, দুজনের। ওনাদের সাথে আমার প্রথম কাজ ছিল। আর আজকের দিনে তো ওনারা মানে স্বনামধন্য, মানে বিরাট নাম এখন ইন্ডাস্ট্রি, বাংলাদেশে ওনারা কাজ করেন, পশ্চিমবঙ্গেও কাজ করেন, খুব নাম করা। তো রাজেশ স্যারের সাথে আমার বেশি ক্লোজ একটা সম্পর্ক হয়, ওটা ছিল প্রথম কাজ ওদের সাথে। তো যখন আমি পড়ি, ওই বেল্টটা তো পুলিশের বেল্ট বেশ মোটা চওড়া হয়, আপনারা জানেন। তো পুলিশের যে বেল্টটা ছিল, সেটা আমার গলাতে দিয়ে ওরা ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল, আর পেছন দিয়ে একটা দড়ি বেঁধেছিল। এবার সিনটা করার সময় কি হয়েছে, যখন টানা চলছে, যখন বুম্বাদা ডায়লগগুলো দিচ্ছে, আমি ঝুলে রয়েছি ওখান থেকে, ওই বেল্টটা আস্তে আস্তে আমার এই জায়গাটাতে, এই শ্বাসনালীটা আস্তে আস্তে এখানে রোধ হচ্ছে ধীরে ধীরে। এবার আমি চাইলে সেই সময় সিনটা কাট করে দিতে পারতাম, আমি বলতাম, ওরা কিন্তু কিছু মনেও করতো না। কারণ দেখুন, কাজ পরে, আগে তো মানুষ, আমি যদি না বেঁচে থাকি তাহলে কাজটা কী করে হবে, এটা হচ্ছে প্রথম ঘটনা। কিন্তু আমি বললাম যে না, ঠিক আছে। তো ঠিক সেই মুহূর্তে আমার গলায় বেল্টটা আস্তে আস্তে টাইট হতে শুরু হয়, আমি কিছু বলতেও পারছি না। এবার তখন আমি একটু নতুন, এবার যদি আমি কিছু বলি তাহলে বলবে তোমার নখরা বেশি, সমস্যা বেশি। একটা সময়ের পর দেখলাম আমি আস্তে আস্তে একদম শ্বাস পুরো বন্ধ হয়ে আসছে, আমি যতই চেষ্টা করছি। আর আমি একটা জিনিস করেছিলাম, যেটা সাউথের যে কটা রিমেক হয়েছে বা অন্য ভাষাতেও রিমেক হয়েছে কেউ করেনি, সেটা হচ্ছে মরার দৃশ্যে আমি আমার চোখ দুটো বড় খুলে রেখেছিলাম আর জিভটা বাইরে করেছিলাম। সেটা কেউ করেনি, কিন্তু আমি শুনেছি যে যখন ফাঁসি লেগে যায় কারোর গলাতে, তখন তার চোখ বাইরে চলে আসে, যে কারণে মুখে কালো কাপড়টা দেওয়া, জিভটা বেরিয়ে আসে। ওটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেখানে নিজের থেকে। তো কেউ, রাজীবদা খুব সাপোর্ট করেছিলেন আমাকে সেটার জন্য।
তো মানে একবারও এটা বলেননি যে আমি কোনো পাকামো মারছি বা কোনো কিছু, সেটা একদমই না, সুন্দরভাবে ওটা করেছে। কিন্তু ওটা করছি যখন আস্তে আস্তে আমার নিঃশ্বাসটা আটকে আসছিল। তো আমি যত চেষ্টা করছি শরীরটাকে মানে হালকা রেখে চলবো, একটু মানে সঠিকভাবে চলবো, কিন্তু পারছিলাম না। করতে করতে ঠাকুরের আশীর্বাদে সিনটা শেষ হয়। তখন আমি ওদেরকে বলি যে আপনারা এটা তাড়াতাড়ি খুলুন, মানে বলতেও পারছি না, আমার জিভটা তো বের করে রেখেছিলাম, মানে দমটা আটকে গেছে, এতটাই খারাপ অবস্থা ছিল। তখন ওরা তাড়াহুড়ো করে আমার দড়ি টড়ি খুলে বেল্ট খুলে আমাকে জল টল খাওয়ালো, বসলো। তো আমি তখন রাজেশ স্যারকে বললাম যে রাজেশ স্যার, যে এরকম আমার গলায় আটকে গেছিলো, আমি বলতেও পারছি না, আপনাদের কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তখন উনি বললেন একটা কথা আমাকে, যে দেখো, শাহরুখ খান কিন্তু এমনি শাহরুখ খান হয়নি। শাহরুখ খান যদি এরকম কখনো ঘটে, কারণ যেহেতু উনি বম্বেতে প্রচুর কাজ করেন, উনি রোহিত শেট্টির খুব ভালো বন্ধু, এবং রোহিত শেট্টির প্রত্যেকটা সিনেমাতে আপনারা ওনাকে দেখতে পারবেন, এই ফাইটারদের মাঝখানে থাকে। যখন কেউ কাউকে মারছে, সিংঘামে তো পরিষ্কার দেখা গেছে সেই অজয় দেবগন পেটাচ্ছে ওনাকে, রাজেশ স্যারকে। উনি বললেন বোম্বেতে যেমন উনি উনি ইয়েতেও ছিলেন, চেন্নাই এক্সপ্রেসে ছিলেন, তো উনি বলছেন শাহরুখ খান কিন্তু কখনোই এইগুলো বলে না যে আমার গলায় আটকে গেছে, ও কিন্তু মানিয়ে নেয় জিনিসটাকে, ও যার জন্য শাহরুখ খান। তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে রাজেশ স্যার, শাহরুখ খান একটা সিনেমা করতে গেলে মোটামুটি 150-200 কোটি টাকা পায়, আর আমি এই বাংলায় কোনো সিনেমা করতে গেলে 30 থেকে 35 হাজার টাকা পাই। শাহরুখ খান বলে না, তার কারণ ওর ছবিটার শেষে ওর কাছে 150-200 কোটি টাকা আসে, ও সেটা মানিয়ে নেয়। কিন্তু 30-35 হাজার টাকার জন্য এটা মানিয়ে নেওয়া আমার পক্ষে একটু কষ্টকর। তো টাকার অঙ্কটা অনেক বড় বলেই সেখানে ওরা মানিয়ে নিতে পারে, এখানে কিন্তু সেটা মানিয়ে নেওয়া যায় না। তারপরে ওখানে যে সম্মানটা দেওয়া হয়, এখানে তার একরত্তীয় সম্মান আমাদেরকে দেওয়া হয় না। সেই কারণে আমি তখন ওনাকে বলি। যাই হোক, তো খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল বুম্বাদার সাথে। বুম্বাদা যখন ফাইট সিন করেন, যখন মারার সিন করেন, উনি কম করে 10 থেকে 20 থেকে 25 বার আগে দেখে নেন যে আমার সেফটি কি আছে কিনা। এতটাই প্রফেশনাল, টেকনিক্যাল আর ভালো মানুষ বুম্বাদা। উনি প্রত্যেকটা মুহূর্তে আগে দেখে নেন যে সঠিকভাবে ওটা হবে কি হবে না, আমার যেন কোনোভাবেও কোনো ক্ষতি বা কোনো চোট না লাগে। তো এটাই হলো তফাৎ একজন টেকনিক্যাল প্রফেশনাল অ্যাক্টর আর একটা নন টেকনিক্যাল প্রফেশনাল অ্যাক্টর, নন প্রফেশনাল অ্যাক্টরের মধ্যে। তো আমি সবসময় প্রণাম জানাই বুম্বাদাকে। অনেক কিছু শিখেছিলাম ছোট থেকে, কিন্তু কাজ করার সময় আরও অনেক কিছু শিখলাম। যাই হোক, এটা একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম।